এই ভিডিওতে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে ধরে নিচ্ছি আপনি হয় একজন স্টুডেন্ট নয়তো বেকার আর অনলাইন থেকে ইনকাম করতে চান, কিন্তু সমস্যা একটাই, বিশিষ্ট কোনো ইনকাম সাইট পাচ্ছেন না। কখনো ফেক ওয়েবসাইট, কখনো স্ক্যাম। যদি আপনার সাথে এমন হয়ে থাকে তাহলে বিশ্বাস করুন এই ভিডিওটা পুরোটাই আপনার জন্য, কারণ আজকে আমি দেখাবো একদম ফ্রি, কোনো ইনভেস্ট ছাড়া স্টুডেন্টের জন্য সেফ এমন একটি অনলাইন ইনকাম উপায় যেটি আপনি আজ থেকেই শুরু করতে পারবেন। সো আপনাদের কাজটি করার জন্য একটি বটের প্রয়োজন হবে, টেলিগ্রাম বট। এই বটের লিঙ্কটি আমার ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স লিঙ্কে ক্লিক করে এই বটের মধ্যে ঢুকবেন। বটের মধ্যে যখন ঢুকবেন, ঢোকার পর আপনার এখানে একটা স্টার্ট বাটন থাকবে। আপনার কাজ হবে ওই স্টার্ট বাটনের উপর ক্লিক করা। স্টার্ট বাটনের উপর ক্লিক করার পর আপনার ঠিক এরকম ড্যাশবোর্ড চলে আসবে। আসার পর এই যে দেখছেন একটা অপশন, সো আপনার কাজ হবে এই অপশনের উপর ক্লিক করা। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আবার আপনাদের থেকে যে এরকম চলে আসছে। সো এরকম আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের জিমেল খোলার জন্য রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ঠিক যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার সাথে সো এখানে যে স্পষ্টভাবে দেওয়া রয়েছে রেজিস্টার অ্যাকাউন্ট ইউজিং দ্য সিম্পলি ডেট অ্যান্ড গেট ফ্রম 0.185 টু 0.25। সো এটা আসলে কি? সো আপনারা যদি 2 স্টেপ ভেরিফিকেশন মানে একটু সিকিউরিটি দিয়ে জিমেলটা ক্রিয়েট করে দেন তাহলে আপনারা 25 সেন্ট পাবেন। 0.25 সেন্ট, যেটা বাংলা টাকায় প্রায় 30 টাকা। আর যদি আপনারা নর্মালভাবে অ্যাকাউন্ট খুলে দেন তাহলে পাবেন 0.185, যেটা বাংলা টাকায় প্রায় 19 টাকার মতো। মানে অনেক টাকা। এখানে যদি আপনার একটু মোটামুটি সিকিউরিটি করে দেন তাহলে অনেক টাকা আপনারা পাবেন। সো ফার্স্টে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা আমি আসলে দেখাচ্ছি না, এটা আপনারা পারবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটা দেবেন, লাস্ট নেম দেওয়ার দরকার নেই, এখানে করাস দিয়ে দিয়েছে। সো তারপর জিমেলটা দিয়ে দেবেন, তো পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনাদের মোটামুটি জিমেল ক্রিয়েট করা শেষ। এখন আমি দেখাবো কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশনটা করতে হয়। তো চলুন দেখিয়ে দিই কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশনটা করবেন। সো আপনাদের এক একটা জিমেইল 30 টাকা করে বিক্রি করার জন্য ফার্স্টে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর অপশন থেকে আপনাদের যে প্রোফাইল অপশনটি রয়েছে, প্রোফাইল অপশনের উপর ফার্স্টে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্টটি জিমেইল ফার্মার বোর্ড থেকে নিয়ে ক্রিয়েট করছেন, ওই যে জিমেলটা রয়েছে ওইটা এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আবারও আপনাদের প্রোফাইল অপশনের পর ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনের পর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ম্যানেজমেন্ট ইয়োর গুগল অ্যাকাউন্ট, মানে আপনার এক একটা অ্যাকাউন্ট 30 টাকা করে বিক্রি করার জন্য এই অ্যাকাউন্টটা একটু 2 স্টেপ ভেরিফিকেশন করে দিতে হবে। তাহলে আপনার এক একটা অ্যাকাউন্টে 0.25 সেন্ট পাবেন, যেটা বাংলা টাকায় 30 টাকা। ওকে, সো দেখতে পাচ্ছেন এখন আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য ম্যানেজমেন্ট ইয়োর গুগল অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। তো এখান থেকে নিচে দেখতে পারবেন সিকিউরিটি সাইন ইন লেখাটা, এই সিকিউরিটি সাইন ইন অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর সো দেখতে পারবেন এরকম আসবে। এরকম আসার পর এখান নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন 2 স্টেপ ভেরিফিকেশন, এটার উপর আপনাদের ক্লিক করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশনের উপর যখনই ক্লিক করবেন তখনই আপনার ফোনে থাকা যে পাসওয়ার্ড ওইটা চাইবে, অথবা যে জিমেইলের যে পাসওয়ার্ডটি রয়েছে এটা চাইবে। সো আমার এখান থেকে সম্ভবত ফোনের পাসকিটা চাচ্ছে, মানে ফোনের যে লকটি রয়েছে, যে লকের পাসওয়ার্ড, এটা আমি এখানে টাইপিং করে দিচ্ছি। সো সিকিউরিটির জন্য ব্লক করে দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনের মূল ইন্টারফেসে নিয়ে চলে আসছে। সো এখান থেকে ফার্স্টে অ্যাথেন্টিকার যে অপশনটি রয়েছে এটার উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অ্যাথেন্টিকার সেটআপে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে যে কিউআর কোডটি, এটা আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে মিনিমাইজ করে চলে যাবেন আপনাদের জিমেইল ফর্মার যে বোর্ডটি রয়েছে বোর্ডের মধ্যে। আসার পর দেখতে পারবেন যেখান থেকে ড্যাশবোর্ডে আসতে হয় তার পাশেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেম টু সেম এরকম করবেন। সো এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে গ্যালারি থাকবে, গ্যালারির অ্যাক্সেসটা নিয়ে নেবেন। নিয়ে দেওয়ার পর এখান থেকে যে কিউআর কোডটি মানে করছিলেন, স্ক্রিনশট নিয়েছিলেন, এখান থেকে যে কোডটা দেবে কোডটা আপনারা নিয়ে চলে যাবেন আবারও মিনিমাইজ করে যে এই 2 স্টেপ ভেরিফিকেশন রয়েছে সেখানে যায়। এখান থেকে ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দেবেন, ডান। আপনাদের অ্যাকাউন্টের অপশন চালু হয়ে গেছে। সো এখান থেকে আপনাদের 1 স্টেপ বেরিয়ে চলে যেতে হবে। সো এখান থেকে 1 স্টেপ বেরিয়ে চলে যাওয়ার পর আপনাদের আবারও এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশনের উপর ক্লিক করতে হবে। একটু টাফ, বাট যদি ভালোভাবে করেন তাহলে আপনারা খুব
তাড়াতাড়ি কাজগুলো করে শিখে যেতে পারবেন। তো দেখতে পারবেন নিচে লেখা রয়েছে আই ওয়ান্ট টু স্টপ ভেরিফিকেশন, মানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা করতে বলছে। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন ক্যান্সেল অ্যাড ফোন স্কিপ। সো আপনার কাজ হচ্ছে স্কিপ অপশনে ক্লিক করা। সো স্কিপ করে দেবেন, ডান, আপনাদের মোটামুটি কাজ কমপ্লিট। সো ছোট্ট আরেকটা কাজ করতে হবে জিমেইল ফার্মারে টাকাটা হোল্ডে নেওয়ার জন্য। সো এখান থেকে চলে যেতে হবে অন স্টেপ বেরিয়ে, পেজটা ভেরিফিকেশন থেকে ওয়ান স্টেপ বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর সার্চ বারটা দেখতে পারবেন, এই কর্নারে সার্চ বারটার অপশনের পর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের লিখতে হবে APP অ্যাপ পাসওয়ার্ড। সো অ্যাপ লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন চলে আসবে অ্যাপ পাসওয়ার্ড। সো আপনাদের কাজ হবে এই অ্যাপ পাসওয়ার্ডের উপর ক্লিক করা। ক্লিক করার পর দেখতে পারবেন একটা টাইপিংয়ের মতো অপশন আসছে। সো ওয়েট করতেছি, দেখেন আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন একটা বক্সের মতো আসছে, এখানে আবল তাবল যে কোনো কিছু লিখে ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে এই যে নাম্বারটা দিয়েছে আপনাদের ফার্স্ট এই নাম্বারটা কপি করতে হবে। শুধু সহজ একটা কাজ, এই অন স্টেপ করলে শেষ। সো দেখতে পাচ্ছেন এই যে আপনার নাম্বারটি কপি করে ডান অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে আবারও মিনিমাইজ করে চলে যাবেন আপনাদের যে ফোনে থাকা জিমেইল ফার্মার বটের মধ্যে। আসার পর কেবলটা যেই জিমেলটার যে অ্যাক্সেস, মানে যে একটা কোডটা কপি করলেন এটা এখানে দিয়ে দেবেন। অ্যাক্সেসটা দেওয়ার পর এখানে এই বটের মধ্যেই আপনাদের 5 থেকে 10 সেকেন্ডের মতো ওয়েট করবেন। ওয়েট করলে তো দেখতে পারবেন এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে, এখানে দিয়ে স্পষ্টভাবে লেখা রয়েছে 0.25 সেন্ট ক্রিয়েট টু হোল্ড। এখানে কলাম আপনাদেরকে একটু নিচে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন বি সিকিউর টু লগ আউট অফ অ্যাকাউন্ট ইওর ডিভাইস, মানে আপনার ফোন থেকে এই অ্যাকাউন্ট যে ডিভাইসটি ক্রিয়েট করছেন এটা রিমুভ করে দিতে হবে। রিমুভ না করে দিলে আপনারা এখান থেকে যে ডলারটা হোল্ডে আসবে, তো দেখতে পাচ্ছেন হোল্ডে আসছে, এই ডলারটা আপনাদের ব্যালেন্সে দেবে না। 2 দিন মধ্যে আপনাদের ব্যালেন্সটা হোল্ড ব্যালেন্স থেকে রিয়েল ব্যালেন্সের মধ্যে দিয়ে দেবে, তখন আপনারা উইথড্র করে নিতে পারবেন সরাসরি 25 সেন্টই। সো এখন আপনাদের কলাম এই ডলারটা মানে টিকিয়ে রাখার জন্য এখানে কলাম বলেই দেওয়া আছে বি সিকিউর টু লগ আউট অফ অ্যাকাউন্ট, মানে আপনাদের ফোন থেকে অ্যাকাউন্টটা লগ আউট করে দিতে হবে। তো চলে এসে সিটিংয়ে আসার পর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সেন্স এই অপশানের উপর ক্লিক করছি। এক ফোনে এক রকমের থাকতে পারে, এখান থেকে যে জিমেইলটা ক্রিয়েট করছিলেন জিমেইল ফার্মার থেকে এই বটটা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনাদের এখন টাকাটা সেভ থাকবে। আপনারা যখনই টাকাটা আপনাদের ব্যালেন্সে দিয়ে দেবে, মানে হোল্ড ব্যালেন্স থেকে আপনাদের ব্যালেন্সে দিয়ে দেবে, এটা সর্বোচ্চ গেলে 2 দিন টাইম লাগবে, তারপর পেয়ে যাবেন। সো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে ইনস্ট্যান্ট বাইন্যান্স নগদের মাধ্যমে যে কোনোভাবে উইথড্র করে নিতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।